আল্লাহ আমরা যে কাজ ইবাদত করব, দান করব, আরেকটি করব, আরেকটি করব, এগুলা কবুল করা আল্লাহর উপর ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল না, মুস্তাহাব না। কবুল করা এটা আল্লাহর মেহেরবানি, কাজ করাটা আমাদের দায়িত্ব, আর কবুল করাটা হচ্ছে আল্লাহর মেহেরবানি। আল্লাহর মেহেরবানি, আল্লাহ দয়া করলে কবুল করবেন। আল্লাহর উপর ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব কিছু নাই। ইখলাস হচ্ছে আল্লাযী ইয়ামালু লিল্লাহ, আল্লাহর জন্য কাজ করা। লা ইউহিব্বু আন ইয়াহমাদাহুন নাস, যে মানুষ সেটার প্রশংসা করবে সেটা তিনি কামনা করেন না, সেটা তিনি চান না। মানুষ সেটার উপরে ওনার প্রশংসায় গা ভাসিয়ে দিবে, বিশাল প্রশংসা করবে, অনেক কিছু করবে, সেটা তিনি কামনা করেন না। সেই খেয়াল ধ্যান তার কলবে থাকে না। তার কলবে থাকে আমি যা করছি আল্লাহর জন্য করছি, এটাই ওনার কলবে হাজির থাকে। আল্লাহর সাথে ওনার এই তাল্লুক থাকবে যে তিনি মানুষ কি বলছে না বলছে এদিকে তিনার কোনো ভ্রুক্ষেপ থাকবে না। এটা হচ্ছে ইখলাস। আল্লাহর হাবিবের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, কেউ যুদ্ধ করে বীরত্ব দেখানোর জন্য, কেউ যুদ্ধ করে আত্মরক্ষার জন্য, কেউ যুদ্ধ করে মানুষ থেকে খ্যাতি অর্জন করার জন্য। আইয়ু যালিকা ইয়াকুন ফি সাবিলিল্লাহ, এদের মধ্যে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসিমু বিল্লাহি وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما। আল্লাহ পাক বললেন, যারা তওবা করে, ওয়া আসলাহু, এবং যারা সংশোধন করেছে নিজেদেরকে, ওয়াতাসিমু বিল্লাহি, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরেছে, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহি, এবং তাদের দ্বীনকে একনিষ্ঠ করেছে আল্লাহর জন্য, ফাউলাইকা মাআল মুমিনিনা, ওই সকল লোক মুমিনদের সাথে থাকবেন, ওয়া সাওফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আর অবশ্যই মুমিনদেরকে আজরে আজিম, মহা পুরস্কার, জান্নাত দেওয়া হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা জানি একটি হাদিসে পাক বুখারী শরীফে এবং সমস্ত কিতাবে এই হাদিসে পাক আছে। হাদিসের ওয়ান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটি ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের প্রথমে এনেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভর করে, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, কাজের ফলাফল সেই রকম হয় তার নিয়ত যেরকম করা হয়েছে, ফলাফল সেরকম হবে যেরকম নিয়ত করা হয়েছে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি হিজরত করলো আল্লাহ এবং রাসূলের রেজামন্দির জন্য, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত সেরকম হবে, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের রেজামন্দির উদ্দেশ্যে করা হয়েছে,
তাকে আল্লাহ এবং রসুলের রেজামন্দির মধ্যেই রাখা হবে, আল্লাহ এবং রসুলের রেজামন্দি তাকে দেওয়া হবে। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, যে হিজরত করেছে দুনিয়াবি কোনো উদ্দেশ্যে, ইউসিবুহা সেটা পাওয়ার জন্য, আও ইমরাতিন অথবা কোনো মহিলাকে উদ্দেশ্য করে, ইয়ানকিহুহা তাকে বিবাহ করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি তার হিজরত সেরকম হবে নিয়ত যেরকম ছিল। এই হাদিসের শানে অবরোধ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করছিলেন, একজন লোক হিজরত করছিল একটা মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে। বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করেছেন। আল্লাহর হাবিব এই হাদিসে পাক বলেছেন যে যারা আল্লাহ এবং রসুলের উদ্দেশ্যে হিজরত করেছে তাদের হিজরত আল্লাহ এবং রসুলের রেজামন্দির মধ্যে, আল্লাহ এবং রসুলের রেজামন্দি তারা পাবে। আর যে লোক হিজরত করেছে কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, সে আল্লাহ এবং রসুলের রেজামন্দি বা আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের সওয়াব সে পাবে না। সে যে উদ্দেশ্যে হিজরত করেছে সেই উদ্দেশ্যটাই পাবে। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে ইবাদত করার জন্য আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো ইরশাদ করেন, কুল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ-দীন وأمرت لأن أكون أول مسلمين। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে বললেন, কুল হাবিব আপনি বলুন, ইন্নী উমিরতু নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি, আনা আবুদাল্লাহ আল্লাহর ইবাদত করতে, মুখলিসান লাহু একনিষ্ঠ হয়ে তারই জন্য, লাহুদ্দিন তারই জন্য একনিষ্ঠ হয়ে, ও উমিরতু লিআন আকুনা আউয়ালাল মুসলিমিন এবং আমি আদিষ্ট হয়েছি, ও উমিরতু আমি আদিষ্ট হয়েছি, লিআন আকুনা আউয়ালাল মুসলিমিন আমি সর্বপ্রথম মুসলমান। সবাই বলো সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে আরো একটি কথা আছে যে রাসূল পাক আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন, এটারও দলিল। মুসলমান সব নবীরা মুসলমান, আদম আলাইহিস সালামও মুসলমান, সব নবীরা মুসলমান। সৃষ্টির দিক দিয়ে রাসূল পাককে আল্লাহ সবার আগে বানিয়েছেন, সেটার বর্ণনাও এখানে আছে এই কোরআনের এই আয়াতে, লিআন আকুনা আউয়ালাল মুসলিমিন যেন আমি সর্বপ্রথম মুসলমান হই। সবাই বলো সুবহানাল্লাহ। রাসূলের আগে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, অন্যান্য নবীরা এসেছেন, অসংখ্য নবীরা এসেছেন, কিন্তু রাসূল পাক বললেন আউয়ালাল মুসলিমিন আমি আউয়াল মুসলিম। সবাই বলো সুবহানাল্লাহ। وقال تبارك وتعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আদেশ দেওয়া হয়নি, ওয়ামা উমিরু তোমাদেরকে আদেশ দেওয়া হয়নি, ইল্লা কিন্তু দেওয়া হয়েছে, লিয়াবুদুল্লাহ শুধু আল্লাহর ইবাদত করার জন্য, মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ইখলাসের সাথে মুখলিস হয়ে আল্লাহর জন্য, শুধু আল্লাহর রেজামন্দির জন্য, লাহুদ্দীন হুনাফা সহজ সরল দিন, ওয়ায়ুকিমুস সালাহ নামাজ কায়েম করবে, ওয়ায়ুতুজ যাকাত যাকাত আদায় করবে, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন জীবন ব্যবস্থা, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন জীবন ব্যবস্থা। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল্লাহ তোমাদের শরীরের দিকে তাকাবেন না,
ওয়ালা ইলা সুওয়ারিকুম, তোমাদের সূরত তাসবির অবয়বের দিকে আল্লাহ তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের কলবের দিকে, অন্তরের দিকে তাকাবেন। সেখানে কি আছে আল্লাহ সব জানেন, সব দেখেন। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে তাকাবেন। কলবে কি জল্পনা আছে, কি কল্পনা আছে, ইবাদতের যে সময় আমরা কি কল্পনা করি, কোনো দান করার সময় কি জল্পনা কল্পনা, আমার নিয়তে কি আছে, কাউকে উপকার করলে নিয়ত আমার কি রাখছি, যে কোনো ধরনের ভালো কাজ করলে নিয়ত আমি কি করছি, অথবা কারো বিরুদ্ধে পরিকল্পনা কি করছি, কাউকে ক্ষতি করার জন্য, কারো দুশমনি করার জন্য, কাউকে বিভিন্নভাবে গায়েল করার জন্য আমি কি পরিকল্পনা করছি না করছি, সব কিছু সর্ববিষয়ে রব্বুল আলামিন অবগত আছে। অন্তরের সব খবর আল্লাহ জানেন। সবাই বলো সুবহানাল্লাহ। وفي رواية له إن الله لا ينظر إلى صوركم وأموالكم, আল্লাহ তোমাদের অবয়ব, তোমাদের শুধু কাজের দিকে তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অবয়ব এবং তোমাদের সম্পদের দিকে তাকাবে না। ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাকাবেন তোমাদের কলবের দিকে, ওয়া আমালিকুম, এবং তোমাদের কাজের দিকে। কাজ কি করছি, কাজ কি না করছি, সেসব কিছুর দিকে আল্লাহ তাকাবেন। সম্পদ কি আছে না আছে এটা নয়, এগুলা কি কাজ করছি এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন। নবী মুসা আল-আশআরী সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনির রাজুল, হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞেস করা হলো, ইউকাতিলু শাজাআতান ওয়া ইউকাতিলু হামিয়াতান ওয়া ইউকাতিলু রিয়াআন আইয়ু যালিকা ইয়াকুন ফি সাবিলিল্লাহ। আল্লাহর হাবিবের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, কেউ যুদ্ধ করে বীরত্ব দেখানোর জন্য, কেউ যুদ্ধ করে আত্মরক্ষার জন্য, কেউ যুদ্ধ করে মানুষ থেকে খ্যাতি অর্জন করার জন্য, আইয়ু যালিকা ইয়াকুন ফি সাবিলিল্লাহ, এদের মধ্যে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কে আছে? فقال من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله। আল্লাহর হাবিব বলল, শুধুমাত্র যে আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য যুদ্ধ করে, জিহাদ করে, সেই ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আছে। খ্যাতির জন্য আমি এটা করেছি সেটা বলার জন্য, আত্মরক্ষার জন্য, আরেকটার জন্য, এই ধরনের উদ্দেশ্য নিয়ে যারা করে, আল্লাহর হাবিব বলল তারা ফি সাবিলিল্লাহর মধ্যে নেই। ফি সাবিলিল্লাহর মধ্যে শুধু ওই বান্দা আছে যে আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য জিহাদ করে। সবাই বলো সুবহানাল্লাহ। وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أنزل الله بقوم عذابا, যখন কোন কওমকে আল্লাহ আযাব দেন, আসাবা আযাবু মান কানা ফীহিম, সেখানে ভালো খারাপ যারা যারা আছে সবার উপরে সে আযাব আছে। কোন জায়গায় কোন একটা মুসিবত হলে সবার উপরে পতিত হয়, সবার উপরে সে আযাব আসে। মান কানা ফীহিম সুম্মা বুইসু আলা নিয়াতিহিম, কিন্তু তাদেরকে যখন উত্তোলন করা হবে, তাদের নিয়তের উপরে উত্তোলন করা হবে, অর্থাৎ যাদের নিয়ত ভালো ছিল, আমল ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তোলনটা সেরকম ভালো হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। وعن سعد بن أبي وقاص أن رسول الله صلى الله عليه وسلم قال إنك لن تنفق نفقة تبتغي بها وجه الله إلا أجرت عليها حتى ما تجعل في فم امراتك। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহা আল্লাহ ইল্লা উজিরতা আলাইহা, যে ব্যক্তি দান করে নিয়ত রাখে আল্লাহর রেজামন্দি, এই নিয়তে দান করলে সেটা ইল্লা উজিরতা আলাইহা, তাকে আল্লাহ অবশ্যই সেটার প্রতিদান দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ।
দান করবে নিয়ত হবে আল্লাহ রেজামন্দি, আল্লাহ এবং রসুলের রেজামন্দি, এটাই নিয়ত হবে। ইল্লা উজিরতা আলাইহা, অবশ্যই তাকে সেটার উজরত, সেটার বিনিময়, সেটার বদলা আল্লাহ পাক দান করবেন। সবাই বলো সুবহানাল্লাহ। হাত্তা মা তাজালু ফি ফামি ইমরাতিক, এমনকি স্বামী যখন স্ত্রীকে খাওয়ায় ভরণ পোষণের ব্যবস্থা করে, সেখানেও যখন আল্লাহ রেজামন্দির নিয়ত করবে, সেটারও আল্লাহ বিনিময় দিবে। সবাই বলো সুবহানাল্লাহ। সেটারও আল্লাহ রাব্বুল আলামিন সেটারও বিনিময় দিবে। যদি নিয়ত করে আল্লাহর রেজামন্দি, সেটার বিনিময় আল্লাহ দান করবে। আল্লাহকে কাজের মধ্যে যদি আমরা শুধু আল্লাহর রেজামন্দির জন্য না করে অন্য কোনো নিয়ত করলে যে কোনো কাজে সেটা ফলাফল আর ভালো হবে না, সেটার ফলাফল জিরো হবে, সেটার ফলাফল আর হবে না। ইখলাস হচ্ছে আল্লাযী ইয়ামালু লিল্লাহ, আল্লাহর জন্য কাজ করা। লা ইউহিব্বু ইয়াহমাদাহুন নাসু, যে মানুষ সেটার প্রশংসা করবে সেটা তিনি কামনা করেন না, সেটা তিনি চান না। মানুষ সেটার উপরে ওনার প্রশংসায় গা ভাসিয়ে দিবে, বিশাল প্রশংসা করবে, অনেক কিছু করবে, সেটা তিনি কামনা করেন না। সেই খেয়াল ধ্যান তার কলবে থাকে না। তার কলবে থাকে আমি যা করছি আল্লাহর জন্য করছি, এটাই ওনার কলবে হাজির থাকে। আল্লাহর সাথে ওনার এই তাল্লুক থাকবে যে তিনি মানুষ কি বলছে না বলছে এদিকে তিনার কোনো ভ্রুক্ষেপ থাকবে না। এটা হচ্ছে ইখলাস। এইভাবেই যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য কাজ করা হবে, তখন সেগুলো আল্লাহর দরবারে কবুল হবে। এক একটা ছোট ছোট আমলও কিয়ামতের মাঠে বিশাল সওয়াবের পাহাড় হয়ে যাবে। সবাই বলো সুবহানাল্লাহ। عن أبي أمامة الباخلي رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أرأيت رجلا غزا يلتمس الأجر والذكر ما له। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু উমামা বাখিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাকের কাছে একজন লোক আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, একজন লোক জিহাদ করে, যুদ্ধ করে, ইয়ালতামিসু আজরা ওয়াজ যিকরা, তিনি কামনা করেন যে সেটার একটা বিনিময় পাবে এবং সেটার একটা খ্যাতি সুনাম জিকির করবে মানুষ, অমুক লোক জিহাদ করতেছে, সেটার একটা খ্যাতি জিকির তার হবে, সেটার জন্য তিনি জিহাদ করেন, যুদ্ধ করেন। তখন তার জন্য সে লোক বলল ফাকালা মা লাহু, ইয়া রাসূলুল্লাহ, তার জন্য কি আছে? মা লাহু, কি আছে তার জন্য? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলল মা, ওই লোকের জন্য লা শাইয়া লাহু, লা শাইয়া লাহু, লা শাইয়া লাহু। ফাআদাহা সালাসা মাররাতিন, আল্লাহর হাবিব বলল যে শুধু বিনিময়ের জন্য এবং তার সুখ্যাতি সুনামের জন্য জিহাদ করে, তার জন্য কিছুই নাই, তার জন্য কিছুই নাই, তার জন্য কিছুই নাই। সুম্মা ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতাগা বিহি ওয়াজহাহু। আল্লাহ ওই আমল কবুল করেন যে আমল নিরেট আল্লাহর জন্য করা হয়, আল্লাহ এবং রসুলকে রাজি খুশি করার জন্য ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, একাগ্র চিত্তে দুনিয়ার সব সম্পর্ককে বন্ধ করে, সব সুনাম সুকিয়াতির জিকির বন্ধ, শুধু আল্লাহর জন্য করছি, রসুলের জন্য করছি, এইভাবে যে আমলগুলা করা হবে সেগুলাই আল্লাহ কবুল করবেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সেগুলাই আল্লাহ কবুল করবেন, এর বাইরে আল্লাহ কোনো আমল কবুল করবেন না। আল্লাহ আমরা যে কাজ ইবাদত করব, দান করব, আরেকটি করব, আরেকটি করব, এগুলা কবুল করা আল্লাহর উপর ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল না, মুস্তাহাব না। কবুল করা এটা আল্লাহর মেহেরবানি, কাজ করাটা আমাদের দায়িত্ব, আর কবুল করাটা হচ্ছে আল্লাহর
মেহেরবানি, আল্লাহর মেহেরবানি, আল্লাহ দয়া করলে কবুল করবেন। আল্লাহর উপর ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব কিছু নাই। আল্লাহ কিছু কন্ডিশন দিয়েছে। দুনিয়ার মানুষের কন্ডিশনগুলো একটু নড়ে চড়ে কমে যায়, বলে যে এই আইনটা এইরকম, টাকা টুকা দিলে আইনটা আর একটু সহজ হয়ে যায়, দুনিয়ার আইন। আল্লাহ পাকের কাছে এমন কিছু কন্ডিশন আছে, হক হালালের হারামের যে কন্ডিশনগুলো আছে, ইখলাসের যে কন্ডিশন আছে, এগুলা নড়াচড়া নাই। এগুলা যেরকম আল্লাহ বলেছেন সেরকমই হতে হবে, এর বাইরে আল্লাহ নেবে না। তৈয়ব ছাড়া আল্লাহ নেবে না, মুখলেস ছাড়া আল্লাহ নেবে না। পবিত্র আগাগোড়া যার পবিত্র সেরকম ছাড়া আল্লাহ নেবেন না। ইখলাস, আমল বিল ইখলাস ছাড়া আল্লাহ নেবেন না, আল্লাহ নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের কাজগুলি, আমাদের দ্বীনি কাজগুলি আমরা যেন ইখলাসের সাথে আমরা আদায় করতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।